প্রকৃত পুরুষ কখনোই নন মাহরাম কোনো মেয়ের ইনবক্সে অপ্রয়োজনে মেসেজ দেয় না, আর ভালো মেয়েরাও নন মাহরাম ছেলেদের ইনবক্সে অপ্রয়োজনে মেসেজ দেয় না। বিপরীত লিঙ্গে কারো সাথে চ্যাট করে না, আর এ বলেও কোনো বলিয়া উড়ায় না যে চ্যাটে কথা বললে কোনো গুনাহ নেই। প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনেরা এই ফাঁদে পড়ে যান। কোনো নন মাহরাম আপনাকে মেসেজ দিলে রিপ্লাই দিবেন না, কারণ শয়তান চাইবে আপনাকে ফিতনার মায়াজালে ফাঁসিয়ে নিতে। শয়তান বারবার আপনাকে মনে করিয়ে দিবে দ্বীনের দাওয়াতের গুরুত্ব ও ফজিলত। শয়তানের ফাঁদে পা দেয়া যাবে না। আপনি আপনার ঘরের ভাই বোন, মা বাবা, চাচা চাচি সবাইকে ছেড়ে একজন অপরিচিত নন মাহরাম, যার সাথে কথা বলাও হারাম, তাকে কেন দ্বীনের দাওয়াত দিতে যাবেন? ইনবক্সে কোনো নন মাহরাম মেয়ের সাথে অবাধ চ্যাটিং এ লিপ্ত থাকা কোনো পুরুষের চারিত্রিক গুণাবলী হতে পারে না। একজন চরিত্রবান পুরুষ তো কোনো নন মাহরাম মেয়ে দেখলেই দৃষ্টি নামিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর আমরা আমাদের বিপরীত লিঙ্গের নন মাহরাম পার্সনদেরকে তাদের ইনবক্সে গিয়ে দ্বীনের দাওয়াত দেই। আপনি যেই রবে দ্বীন প্রচারের বাহানায় তার সাথে কথা বলছেন, সেই রবি আপনাকে তার ধারে কাছেও যেতে না করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ফেসবুক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে? কোরআন তো বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ সব শুনেন, সব দেখেন। সূরা লুকমান আয়াত নাম্বার 28। বর্তমান সময়ে সারা জাগানো এক নতুন ফিতনার নামই হলো এই দ্বীনি ভাই কিংবা বোন। নিঃসন্দেহে পাপ করে পাপকে পাপ না মনে করা, এটা আরো অনেক বড় পাপ। আর ঠিক এই পাপ কাজেই লিপ্ত থাকে এই দ্বীনি ভাই ও বোনেরা। এরা নন মাহরাম পার্সনের সাথে কথা বলে তো বলে, আবার এটাকে অনেক সওয়াবের কাজও মনে করে। ভাবে, আরে আমি তো দ্বীন প্রচারের স্বার্থেই কথা বলছি, সুতরাং আমি দ্বীন প্রচারের কারণে অসংখ্য অগণিত সওয়াব কামিয়ে ফেলছি। কেন ভাই, তুমি কি তোমার ঘরে, পাড়া মহল্লা, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে আর কাউকে খুঁজে পাওনি দাওয়াত দেওয়ার জন্য, যে এই নন মাহরাম মেয়েটিকে তোমার দ্বীনি দাওয়াত দিতে হবে? কেন?